বলছি কাল যে আমি তোমার গায়ে হাত তুলেছি ওটা আমার উচিত হয়নি, তো ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিই। তাহলে এবার থেকে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবে না আমাকে? তোমাকে প্রেমের প্রস্তাব দিতে আসি। এই এবারে আমার একটা জ্বর খেয়ে যদি এত পরিবর্তন হয়, আর একটা জ্বর মনে তো কলেজে আসাই ছেড়ে দেবে। তাই চল দুটো গার্ড করছে না। টনি, কাল থেকে দেখছি তুই মন খারাপ করে বসে থাকছি, কি হয়েছে রে তোর? কই না তো আব্বা, কিছু হয়নি। তুই অতটা বড় হইসনি যে তোর বাপের চোখে ফাঁকি দিবি। সত্যি করে বল, কি হয়েছে তোর? কি হলো, চুপ করে থাকলি যে? বল। ছোটবেলা থেকে তোর সঙ্গে আমি বন্ধুর মতো মিশছি, তাহলে আমাকে বলতে অসুবিধা কোথায়? কি হয়েছে আমাকে বল। আব্বা, আমি একটা কলেজের মেয়েকে অনেক পছন্দ করি, আর তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না আমি সেটা কোনো মতেই বুঝতে পারি না। ও, তাহলে এই ব্যাপার। এটা তো চিন্তা করার কি আছে? তুই এক কাজ কর, ও মেয়েটার বাড়ির ঠিকানাটা দি, আমি ওর আব্বার সঙ্গে কথা বলে তোদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? না আব্বা, গিয়ে কোনো লাভ হবে না। ও মেয়েটা আমাকে পছন্দ করে না, আর আমাকে ও বিয়েও করবে না। আরে তোর বাপ এখনো বেঁচে আছে, তুই চিন্তা করছিস কেন? আমি যেভাবে ওকে মেয়েটাকে রাজি করাবো। তুই চত বাড়িতে কেউ আছেন? কে কি বাবা স্যার, আপনি আমাদের বাড়িতে আসেন, স্যার ভিতরে আসেন। কই গো, কোথায় গেলে? এই দেখো কারা এসছে, দেখো। এনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সেই ফ্যাক্টরির মালিক, তিনি আমাদের স্যার। হ্যাঁ, আমাদের কি সৌভাগ্য, আপনি আমাদের বাড়িতে এসেছেন। আসেন আসেন, বসেন। আরে আপনারা তো ব্যস্ত হবেন না, যেটা বলার জন্য এসেছি। সালমা কি তোমার মেয়ে? হ্যাঁ স্যার, সালমা আমারই মেয়ে। কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কিছু না। আসলে আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আপত্তি কেন থাকবে? এ তো আমাদের সৌভাগ্য, আমার মেয়ে আপনার বাড়ি